আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহ, আম্মা বা'দ। মুহতারাম দিনী ভাই বোনেরা, আবাবিল টিভি ইউটিউব চ্যানেল থেকে আমি আনোয়ার হুসাইন আপনাদের সকলকে জানাচ্ছি প্রীতি ও শুভেচ্ছা। আশা করছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের সকলকে ভালো রেখেছেন। আমি আলহামদুলিল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অফুরন্ত নিয়ামতে আপনাদের নেক দুয়ার বদৌলতে ভালো আছি। আজকে আমি আপনাদের মাঝে দিল থেকে ইরাদা করেছি ইনশাআল্লাহ নামাজের খুশু সম্পর্কে কিছু আলোচনা করার, আল্লাহ যদি তৌফিক দেন। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। নামাজ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে ঈমানদারদের জন্য এক বিশাল নিয়ামত। নামাজের মাধ্যমে মানুষের সকল জরুরত পুরা হয়, এমনকি সমস্ত অশালীন কাজকর্ম থেকে মানুষ নামাজের বদৌলতে ফিরে আসে। আল্লাহ তাআলা তার কালামে ইরশাদ করেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ পাক ইন্না শব্দ যোগ করে বলেছেন নিশ্চয়ই নিশ্চয়ই নামাজ মানুষকে সমস্ত অশালীন কাজ থেকে ফিরায়। একজন অসভ্য মানুষও যদি নিয়মিত ৫ ওয়াক্ত নামাজ বা জামাত সে আদায় করে, মহিলা হলে যদি সে ঘরে ৫ ওয়াক্ত নামাজ আদায় করে সময় মতো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ক্যারেক্টার চেঞ্জ করে দিবেন, তার ভিতরে পরিবর্তন আসবে। এটা আল্লাহ পাকের ওয়াদা। নামাজ তো এমন এক দৌলত যে আত্মার খোরাক যোগায়, আত্মাতে প্রশান্তি আসে। হযরত সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, নামাজ তানার চোখের শিথিলতা ছিল। বাস্তবিক অর্থেই আল্লাহর বান্দারা নামাজের মাধ্যমে সকল হাজত পুরা করেছেন। তো আমরা যে নামাজ পড়তেছি, আমাদের হাজত পুরা হচ্ছে না, আমরা পরিবর্তন হচ্ছি না, এর পিছনে কারণটা কি? এর পিছনে যে কারণগুলি আছে তোর মধ্যে একটা কারণ হয়তো বা এও যে আমাদের নামাজ তার হক আদায় করে আমরা নামাজ পড়তেছি না, নামাজে খুশু খুজু আমাদের অর্জন হচ্ছে না। একাগ্রতার সাথে খুশু খুজুর সাথে নামাজ পড়তে হবে, যাকে রুহওয়ালা নামাজ বলা হয়। আর এই খুশু খুজু অর্জন করার জন্যে কিছু পথ এবং পন্থা রয়েছে, যেগুলি অবলম্বন করলে নামাজে খুশু খুজু অর্জিত হয়। যেমন ১ নম্বর, নামাজের জন্য পূর্ব শর্ত হচ্ছে তহারাত, পবিত্রতা অর্জন করা। আমরা সূক্ষ্ম দৃষ্টিতে যদি নজর করি তাহলে দেখব যে আমাদের প্রথম ত্রুটিটাই হচ্ছে পবিত্রতা অর্জন আমাদের ভালো করে হচ্ছে না। যেমন যদি অজুর কথাই বলা হয় যে নামাজের পূর্বে অজু, এই অজুটাও কি আমরা সুন্দর করে আদায় করছি? পুকুরের ঘাটে গিয়ে অথবা পানি নিয়ে টিউবওয়েলের কাছে গিয়ে আমার মন চাহি যেন তেন্নভাবে অজু করে চলে আসছি। আসলে নামাজের প্রতি খুশু অর্জন করাটা অজুতেই অনেকটা খুশু অর্জিত হয়ে যায়। নিজের মন ও মাইন্ড নামাজের প্রতি ধাবিত হয়ে যায়, অজুর মধ্যেই অনেকটা চেঞ্জ হয়ে যাবেন। আল্লাহওয়ালারা এত সুন্দরভাবে অজু করতেন। আমার মরহুম হজরত জামিয়া হুসাইনিয়া আশরাফুল উলুম চান্দেরনগর মাদ্রাসার মুহতামিম এবং শাইখুল হাদিস, যিনি আমাদের উত্তর ময়মনসিংহের জন্য সিংহ পুরুষ ছিলেন, হজরত নামাজের যখন অজু করতেন অনেক সময় লাগতো। তো আমি একদিন চাইলাম যে হজরত এত সময় নিয়ে অজু কেন করেন? আমরা অজু করলে তো এত সময় লাগে না, একটু বিষয়টা দেখা দরকার। তো আমি কৌতূহল নিয়ে হজরতের পাশে গেলাম। হজরত যখন অজু করতেছিলেন, গিয়ে দেখলাম আল্লাহু আকবার, আল্লাহর বান্দা জলচকিতে বসে অজু করতেন। একটু মোটা কাদের মানুষ ছিলেন উনি। তো জলচকিতে বসে উনি প্রথমে খিলাল করতেছেন। হজরত পান খাইতেন। এত সুন্দর করে খিলাল করলেন যে আমার দূর থেকে দেখে আমার নিজের অনুমান হলো যে হজরতের মুখে আর কোনো কিছু বাকি নেই। তারপরে হজরত মেসওয়াক করলেন, এত সুন্দর সুন্নতি তরিকায় মেসওয়াক করলেন। আল্লাহু আকবার, যা চেষ্টা করেও আমরা পারতেছি না, চেষ্টা করতেছি, আল্লাহ তাআলা যেন কবুল করেন। তারপরে অজুতে বসলেন যখন, এত সুন্দর করে প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ ভালোভাবে ধৌত করলেন, একেবারে ঘষে মেজে ভালো করে সাফ করে তারপরে হজরত অজু করলেন।
তখন আমার মাসালাটা এনকেশাফ হলো যে হজরত কেন অজুতে এত লম্বা সময় ব্যয় করেন আর আমরা কেন পারি না। তো বলতেছিলাম, অজুতেই নামাজের জন্য খুশুকর্য অর্জিত হয়ে যায় অনেকটাই। আমরা যখন অজু করতে যাব দুইভাবে অজু করব। একটা হলো প্রকাশ্য অজু, আরেকটা হলো আমার অন্তরের দিকে গোপনে অজু। হয়তো অনেকের বুঝতে কষ্ট হচ্ছে, আমি উদাহরণ দিয়ে বলছি। আমি প্রকাশ্যভাবে অজু করি, আমি হাত ধৌত করি, কুলি করি, তারপরে মুখ ধৌত করি, মাথা মাসে করি, ইত্যাদি কাজগুলি আমরা অজুতে করি। এটা হলো প্রকাশ্যভাবে করি। আরেকটা কাজ অজুতে আমরা করব, আমি যখন যে অঙ্গটা ধৌত করব তখন সেই অঙ্গটার জন্য আল্লাহ তাআলার দিকে রুজু হয়ে তাওবা করব। যেমন আমি যখন কুলি করতেছি, আমি দিলে দিলে আল্লাহর প্রতি রুজু হয়ে যাব, ছোট হয়ে যাব যে আল্লাহ, আমার এই জবান দিয়ে হয়তো মিথ্যা বলা হয়েছে, কারো শেখায়াত হয়েছে, কাউকে গালি দেওয়া হয়েছে। আল্লাহ, আমি নামাজের জন্য অজু করতেছি, আমি পবিত্র হচ্ছি, আমি এখন থেকে তোমার কাছে তওবা করলাম, আর জীবনে কোনো দিন একটি মিথ্যা কথাও বলবো না, শেখায়াত করব না, সুগলখুরি করব না, পরনিন্দা করব না, তোমার নাফরমানির কোনো কথা আমার জবান থেকে হবে না, এরকম তওবা করা। হাত ধৌত করার সময় এরকম ভাবে বলা যে আল্লাহ তাআলা, আমার এই হাত দিয়ে হয়তো কত নাজায়েজ জিনিস ধরেছি, ছুঁয়েছি, হয়তো বা কত অন্যায় তোমার রেজামন্দির বাইরে হয়ে গিয়েছে, আমি এখন অজু করতেছি, আমি এখন থেকে তওবা করলাম, আর জীবনে এমনটি হবে না। ঠিক অনুরূপভাবে প্রত্যেকটা কাজে এমনভাবে আমরা অনুতপ্ত হইতে থাকবো আর রুজু করতে থাকবো। দেখবো যে ইনশাআল্লাহ আমার মন নামাজের দিকে রুজু হতে যাচ্ছে। তারপরে অঙ্গ প্রত্যঙ্গগুলি ধৌত করার সময় প্রত্যেকটা অঙ্গ সুন্নতি তরিকায় ধৌত করব এবং সুন্দর করে ঘষে মেজে তারপরে ধৌত করব। বিশেষ করে শীতকালীন সময়ে আমাদের শরীরের ত্বকগুলি একটু শুকনো শুকনো থাকে, এই জন্যে খুব ভালো করে ঢলে ঢলে ধৌত করা। পায়ের নখের যে মাথাগুলি আছে, নখের গোড়ালি আছে, তারপরে চোখের এই যে নাকের এই জায়গায় কুস্কি জায়গাগুলি আছে, এই কুস্কি জায়গাগুলি ভালো করে এরকম ঢলে 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 ধৌত করে দেওয়া। তারপরে ওযু শেষ হলে যদি দোয়াগুলি পারেন, কালিমায়ে শাহাদাত পড়বেন, আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিন ওয়াজআলনি মিনাল মুতাতাহহিরিন ওয়াজআলনি মিন ইবাদিকাস সলিহিন ওয়াজআলনি মিনাল্লাযীনা লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, এই দোয়াটা পড়বেন। তারপরে সূরা কদর তেলাওয়াত করবেন। আস্তে 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 দোয়া দুরূদ পড়তে পড়তে মসজিদের দিকে নরম দিলে আসতে থাকেন। এমন না যে মসজিদে আমি যাচ্ছি ওযুখানা থেকে হাসি তামাশার মাধ্যমে যাচ্ছি, দুনিয়ার সমস্ত খেল তামাশা করতেছি আর মসজিদে যাচ্ছি, তো আমার নামাজের দিকে মন তৈরি হবে কিভাবে ভাই? যখন আমি আস্তে আস্তে ছোট হয়ে যাইতে থাকবো, আমার মনকে তৈরি করব যে দেখো তুমি এখন এমন বাদশার দরবারে যাচ্ছ যিনি আহকামুল হাকিমিন, এমন কাজ করতে যাচ্ছ যেটা তোমার সেরা কাজ। এই নামাজের মাধ্যমে তোমার দুনিয়া এবং আখিরাতের সমস্ত জরুরত পুরা হবে। তুমি এখন আল্লাহ তাআলার দরবারে যাচ্ছ, আল্লাহর সামনে যাচ্ছ। এরকম যখন মনকে আমি শাসন করতে থাকবো, দেখবো যে ইনশাআল্লাহ সুবহানাহু তাআলা, আল্লাহ তাআলা আমার মনকে নামাজের জন্য তৈরি করে দিবেন আর আমার ভিতরে পরিবর্তন আসবে। মসজিদে যখন ঢুকবো সুন্নতগুলি আদায় করে করে ঢুকবো, দুরূদ শরীফ পড়বো, আল্লাহর নাম নিয়ে ঢুকবো, ডান পা দিয়ে ঢুকবো, ইতিকাফের দোয়া পড়ে ঢুকবো, তারপরে মসজিদের দোয়া পড়বো, যেটা সবটা একসাথে পড়া যায়। বিসমিল্লাহি আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াব রাহমাতিক, নাওয়াইতু সুন্নাতাল ইতিকাফ মা দুমতু ফি হাযাল মসজিদ। তারপরে যদি সময় থাকে আমি সেখানে দুখুলুল মসজিদ নামাজ পড়বো, তারপরে একটু সময় বসবো। আমার নামাজ পড়ার আগে আমি একটু সময় বসবো। এই বসাটা হচ্ছে আমার শরীরে এবং আমার চিন্তায় একটু স্থিরতা আনয়নের জন্য। আর এই স্থিরতা আনয়নটা কিন্তু আমার নামাজের খুশুর জন্য পূর্ব শর্ত হিসাবে কাজ করতেছে। দেখুন, কোনো শিক্ষক যদি ক্লাসের যখন টাইম হয়ে গেল, যখন বেল বেজে গেল, এই সময় তিনি তড়িঘড়ি করে রাস্তা হেঁটে বাসা থেকে এসে যদি ক্লাসে ঢুকেন, তাহলে দেখছি আমরা অনেক সময় বাস্তবতায় এটা দেখেছি যে বাসায় এবং রাস্তায় যে মনোমাইন্ড তার চেঞ্জ হয়, হয়তো বা আসার পথে কারোর সাথে একটু ঝগড়াঝাটি হয়েছে বা মনে কষ্ট ছিল, সে এই অবস্থায় যদি ক্লাসে ঢুকে যায়, তখন বাচ্চাদেরকে পড়ানোর সময় সেই প্রভাবটা বাচ্চাদের উপরে পড়ে। তো এই জন্যে ক্লাস টাইমের একটু আগে গিয়ে অফিসে ওয়েটিং রুমে একটু বসবে, মনোমাইন্ড চেঞ্জ করবে, হৃদয়টাকে শরীরটাকে একটু শান্ত করে নিয়ে যখন পাঠদানে যাবে তখন পাঠদান সুন্দর হয়। তো
তো পাঠদানের ক্ষেত্রে যদি এটা হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আমি নামাজ পড়তে যাচ্ছি, তো এই জন্য আমার শরীরের একটু স্থিরতার প্রয়োজন। এই জন্য একটু সময় একটু বসবো, বসে বসে আমি আবার হৃদয়কে শাসন করতে থাকবো, আমি এখন আল্লাহ তাআলার দরবারে দাঁড়াচ্ছি, আল্লাহ তাআলা আমাকে দেখতেছেন। আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারাহ, তুমি এমনভাবে আল্লাহ তাআলার ইবাদত করো, নামাজ পড়ো যে তুমি আল্লাহ তাআলাকে দেখতেছো। ফাইল্লাকুম তারাহু ফাইন্নাহু ইয়ারাক, তুমি যদি আল্লাহ তাআলাকে নাও দেখতে, তুমি দেখতেছো না ঠিক আছে, কিন্তু মনে মনে তুমি এটা শাসন করে আল্লাহ তাআলা তো আমাকে দেখতেছেন, আর এটা তো বাস্তব, আল্লাহ তাআলা দেখতেছেন। মানুষ যখন নামাজের মুসল্লায় দাঁড়িয়ে যায়, তো আল্লাহ তাআলার মাঝে আর মানুষের মাঝে কোনো পর্দা থাকে না, সরাসরি কথা হতে থাকে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তারপরে ধীর স্থিরভাবে নামাজ পড়া, যথেষ্ট সময় নিয়ে নামাজ পড়া। আমাদের মাঝে দেখা যায় অনেকে আমরা নামাজ পড়তে যাই, তড়ি গড়ি করে নামাজ পড়ে চলে আসি। দুনিয়ার একটা কাজ সুন্দর করবার জন্য কত ইনিয়ে বিনিয়ে, কত সুন্দর সময় নিয়ে নামাজ দুনিয়ার কাজটা করি, কারণ কাজটা যেন আমার সুন্দর হয়। তো ভাই, আখিরাতের কাজ, আমার জীবন গঠন করার কাজ, আমার জরুরত পুরা করার কাজ, যে নামাজ আমার কবরে নূর হবে, আমার হাসরে নূর হবে, আমার ফুলসিরাতে নূর হবে, যে নামাজের মাধ্যমে আল্লাহ তাআলার রাজামন্দি পাওয়া যাবে, সেই কাজটাকে আমি জান্নাতেভাবে করে আসছি, আর শুধু অভিযোগ করতেছি যে আমার নামাজে কিছু হচ্ছে না, নামাজে কিছু হচ্ছে না। আমি তো নামাজই পড়তেছি না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বসা অবস্থায় একজন নামাজ পড়তেছিলেন, হুজুর বললেন সল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি, যে আবার নামাজ পড়ো, তুমি যেন নামাজই পড়ো নাই। সে আবার নামাজ পড়ছে, হুজুর আবারও এই কথা বললেন, তো আবারও বলেন যে সল্লি, নামাজ পড়ো। 2-3 বার করার পরে হুজুর বলল যে হুজুর আমি আর পারি না, আপনি শিখাইয়া দেন। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে শিখাইয়া দিয়েছেন, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, আমাকে যেভাবে নামাজ পড়তে দেখেছো সেইভাবে নামাজ পড়ো। আল্লাহ রাসূল কিভাবে নামাজ পড়েছেন, আল্লাহু আকবার। নামাজে দাঁড়িয়ে তিনি এত দীর্ঘক্ষণ তালাওয়াত করতেন যে পা মুবারক ফুলে যাইত, ফেটে যাওয়ার উপক্রম হতো। আল্লাহু আকবার, মাসুম নবীর এই অবস্থা। আর আপনি আমি নামাজ পড়তেছি ভাবে, এই 1-2 মিনিটে 2-4-10 রাকাত নামাজ পড়ে চলে আসতেছি। রুকু হলে সিজদা হচ্ছে না, সিজদা হলে রুকু হচ্ছে না, খুশু নাই, খুজু নাই, কেরাতের ভিতরে তারতিল নাই, তাজবিদ নাই, তো নামাজটা হবে কিভাবে? এই জন্য যথেষ্ট সময় নিয়ে ইনশাআল্লাহ নামাজ পড়া, ধীর স্থিরভাবে তার তিলের সাথে, তাজবিদের সাথে তালাবাত করা, ধ্যান ও খেয়ালের সাথে তালাবাত করা। কেউ যদি বলেন যে আমি তো কোরআনের আয়াতের অর্থ বুঝি না, তো আমি এটা কিভাবে কি করব? কোরআনের আয়াতের অর্থ না বুঝলেও, কোরআনের আয়াতের অর্থ না বুঝে তালাবাত করলেও আল্লাহ তাআলা এমন নিয়ামত দান করছেন কোরআন শরীফের ভিতরে, কেউ যদি অর্থ না বুঝেও একটা হরফ তালাবাত করে, আল্লাহ তাআলা তাকে 10 নেকির সমতুল্য একটা নেকি দান করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তো আমি মনে মনে এটা খেয়াল করব যে এটা আল্লাহ তাআলার কালাম, আল্লাহ আমাকে বলছেন তুমি পড়ো, আমি পড়তেছি, আল্লাহ তাআলা শুনতেছেন, আমি আল্লাহকে তার কালাম পড়ে পড়ে শোনাচ্ছি। এমন খেয়াল করে করে যথেষ্ট সময় নিয়ে সুন্নত তরিকায় নামাজ পড়বো, ইনশাআল্লাহ খুশুখুজু অর্জন হবে এবং পরিবর্তন আসবে। আরও একটা কথা না বললে নয়, যেটা হলো যে নামাজের ভিতরে কিন্তু পোশাকের একটা যথেষ্ট গুরুত্ব আছে নামাজের খুশু অর্জন করবার জন্য। আমরা বাস্তবে দেখি অনেক মুসল্লিরা নামাজ পড়তে আসেন মসজিদে, যে যেন তেনভাবে একটা সাদা সিধা একটা পোশাক নিয়ে, কেউ গেঞ্জি গায়ে দিয়ে, কেউ গামছা কাঁধে করে নামাজ পড়তে চলে আসছেন। আসলে এই ব্যাপারে শরীয়তের ফয়সালা হলো, যে পোশাক নিয়ে সাধারণ মানুষের কাছে যাওয়া যায় না, সে পোশাক নিয়ে নামাজে যাওয়া মাকরুহ। যেমন ধরুন, আমি ইমাম সাহেব মানুষ, আমি গেঞ্জি গায়ে দিয়ে দোকানে যাইতে পারি না, বাজারে যাইতে পারি না, আমি একজন হুজুর মানুষ, আমি কিভাবে গেঞ্জিটা গায়ে দিয়ে যাব? তো এইটাই, এখন যদি আমি এখন এই গেঞ্জিটা গায়ে দিয়ে যদি আমি নামাজে যাই, আমার জন্য মাকরুহ হবে, কারণ আমি এটা পরে সাধারণ দরবারে যাইতে পারি না, তো হাকামুল হাকিমের দরবারে কিভাবে যাবো ভাই? আমি বিয়ে বাড়িতে যাওয়ার জন্য, শ্বশুর বাড়িতে যাওয়ার জন্য, বা কোনো অনুষ্ঠানে যাওয়ার জন্য আমার সাধ্য অনুযায়ী উত্তম পোশাকটা নির্বাচন করি, উত্তম পোশাকটা পরিধান করি, আর আল্লাহ তাআলার দরবার কি তার চেয়ে কম দামি হয়ে গেল? আল্লাহু আকবার, আল্লাহ যেন আমাদেরকে সমঝ দান করে। তো এর জন্য উত্তম পোশাক নির্বাচন করা, নামাজে যাব সুন্দর পোশাকটা গায়ে দিয়ে যাব। এর জন্য ভালো হয় যে আলাদা একটা পোশাক রাখলে, যেমন আমি একটা আলাদা পাঞ্জাবি রাখলাম, আলাদা একটা লুঙ্গি রাখলাম, যে আমি এটা পরে শুধু খালি নামাজ পড়বো। এর দ্বারা বাড়তি কিছু তোহারাতও আমার অর্জিত হবে। যে অনেক সময় দেখা যায় যে আমরা প্রস্রাবখানায় গেলে, যে পুরুষরা প্রস্রাব করলে যে ফ্লো হয়, ছিটকারা আসে, সেই ছিটকারা আমার মনের অজান্তে হয়তো 1-2 ছিটা আমার লুঙ্গিতে থাকতে পারে। তো এই জন্য আমি যখন আলাদা পোশাকটা পরিধান করে নামাজে যাব, শুধু এটা নামাজের ক্ষেত্রে ব্যবহার করব, তখন তো আমি আমার তোহারাতের দিক দিয়ে আমি একদম আত্মতৃপ্তি পাইলাম যে না, আমার এই পোশাকটা আলহামদুলিল্লাহ পবিত্র ছিল। নামাজের পূর্ব শর্ত হচ্ছে কাপড় পাক, শরীর পাক, কাপড় পাক, নামাজের জায়গা পাক। তো এই পূর্ব শর্তগুলি যদি আমি পালন করি ঠিক মতো, তো আমার নামাজের ভিতরে ইনশাল্লাহ খুশু চলে আসবে। তা বিশেষ করে আমরা যিনারা ওলামা হজরত আছি, মুআদ্দাবানার সর্বোচ্চ শিখরে উঠে আমি
করজোরভাবে নিবেদন করব যে এই জিনিসগুলি আমরা খেয়াল করি, কারণ মানুষ আমাদেরকে ফলো করে। আশরাফ আলী থানবী রহমাতুল্লাহ আলাই তিনি বলেছেন যে এক একজন মসজিদের খতিব তিনি যে এলাকায় আছেন সে এলাকার জন্য তিনি মুজাদ্দিদ। তো মানুষ আমাদেরকে ফলো করবে, আমরা এই জিনিসগুলি ইনশাল্লাহ খেয়াল করব। সর্বসাধারণ যারা আছি তারাও আমরা ইনশাল্লাহ খেয়াল করব। তো নামাজে খুশুকর্য অর্জন করার জন্য আমরা আরেকটু কাজ করতে পারি, যে সুন্নত হিসাবে যে আতর ব্যবহার করা, খুশবু ব্যবহার করা, সুন্নতি আতর ফ্রি ফ্রম অ্যালকোহল, যেটাতে অ্যালকোহল নাই, এরকম আতর খুশবু একটু ব্যবহার করলে নামাজের জন্য খুশু অর্জিত হয়। আমরা এমনি বাইরে যাওয়ার সময় অনেক বডি লোশন, তারপরে বডি স্প্রে ব্যবহার করে যাইতে পারি। আল্লাহ তাআলার দরবারে যাব, যেখানে ফিরিশতারা হাজির থাকবে, ফিরিশতারা আমার দোয়ার সাথে আমিন আমিন বলতে থাকবে, সেখানে আমি একটু খুশবু ব্যবহার করে গেলাম। এই কাজগুলি যদি করি আর ধীরস্থিরভাবে যদি নামাজ পড়ি, আল্লাহ তাআলার কাছে তৌফিক চাইতে থাকি যে আল্লাহ যেভাবে নামাজ পড়লে তুমি খুশি হবে সেভাবে নামাজ পড়ার তৌফিক আমাকে দান করো, সারা দুনিয়ার উম্মতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো। তোমার হাবিবি দু জাহান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে নামাজ পড়েছিলেন সেই নামাজের যোগ্যতা আমাকে দান করো, সারা দুনিয়ার মানুষকে দান করো। এরকম যখন দোয়া করতে থাকবো, আল্লাহ তাআলার কাছে সাহায্য চাইতে থাকবো, আল্লাহ তাআলা ইনশাআল্লাহ আমার ভিতরে পরিবর্তন করে দিবেন। আর এই কথাগুলি ইনশাআল্লাহ মানুষের মাঝে আমরা পৌঁছাবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমল করার তৌফিক দেন। আর আমার এই চ্যানেলটির সাথে আপনারা থাকবেন, আশা করছি ইনশাআল্লাহ আমরা দিনের জরুরি কিছু বিষয় আপনাদের কাছে আলোচনা করার চেষ্টা করব। আল্লাহ তাআলা সকলকে কবুল করুক, আর এর উসিলা করে দুনিয়া আখিরাতে আমাদের জন্য নাজাতের ব্যবস্থা করে দিক, দুনিয়াতে আমাদের সুখ স্বাচ্ছন্দ্যময় জীবন গঠন করার তৌফিক দান করুক। আমিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।